আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। আপনারা অনেকে আমেরিকান সিভিল ওয়ার মুভিটি দেখেছেন। মুভিটিতে আমেরিকান গৃহযুদ্ধ 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত স্থায়ী একটি নৃশংস সংঘাত, দাসপ্রথা, রাষ্ট্রের অধিকার এবং অর্থনৈতিক বৈষম্যের ফললাইন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে ফেলছিল। কয়েক দশক ধরে উত্তর ও দক্ষিণ রাষ্ট্রগুলির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তরের দাসত্বের ক্রমবর্ধমান বিরোধিতা এবং তার কৃষি অর্থনীতির জন্য প্রতিষ্ঠানের উপর দক্ষিণে নির্ভরতা দ্বারা ইন্ধন জুগিয়েছিল। 1860 সালে দাসপ্রথার সোচ্চার বিরোধী আব্রাহাম লিঙ্কনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথে এই উত্তেজনাগুলি মাথাচাড়া দিয়ে উঠছিল। তাদের জীবনযাত্রার বিলুপ্তির ভয়ে সাতটি দক্ষিণ রাজ্য ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে আমেরিকার কনফেডারেট স্টেট গঠন করেছিল। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় 12 এপ্রিল 1861 সালে। দক্ষিণ ক্যারোলিনায় বোমাবর্ষণের মাধ্যমে একটি ইউনিয়ন দুর্গ নিয়ন্ত্রণ করেছিল ফোর্ট সামটারে কনফেডারেট। পরের 4 বছরে ভাই আমেরিকার ইতিহাসে কিছু রক্তক্ষয়ী যুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়াই করেছিলেন, যার মধ্যে রয়েছে অ্যান্টিগ্রাম, গেটিসবার্গ অ্যান্ড ভিক্সবার্গ। রাইফেল, মাস্কেটস এবং লৌহবন্ধ যুদ্ধ জাহাজের মতো প্রযুক্তিগত অগ্রগতি যুদ্ধকে আগের চেয়ে মারাত্মক করে তুলছিল। যদিও সামরিক বিজয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, 1863 সালে মুক্তির ঘোষণাটি দাসত্বের অবসানে ইউনিয়নকে সংরক্ষণের বাইরে যুদ্ধের উদ্দেশ্যকে স্থানান্তরিত করেছিল। এই পদক্ষেপটি ইউনিয়নের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করে এবং ক্রীতদাসের যুদ্ধের প্রচেষ্টায় যোগ দিয়ে অনুপ্রাণিত করে। বাফেলো সোলজার্স নামে পরিচিত কালো সৈন্যরা সাহসিকতার সাথে লড়াই করেছিল, ইউনিয়নের বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। 1865 সালে কনফেডারেসি ক্লান্ত এবং সম্পদের অভাবে ভেঙে পড়তে শুরু করে। জেনারেল রবার্ট ইলি যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে 9 এপ্রিল। 1865 সালে অপোমেটক্স কোর্ট হাউসে জেনারেল ইউলিসিস এস গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। গৃহযুদ্ধটি আমেরিকান জাতির উপর গভীরভাবে আঘাত হানে। 6,20,000-এরও বেশি সৈন্য মারা গেছে এবং অগণিত বেসামরিক লোক অর্থনৈতিক বিপর্যয় এবং বাস্তুচ্যুতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শেষ পর্যন্ত দাসপ্রথা বিলুপ্ত করে। যদিও জাতিগত সমতার লড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে, এটি ফেডারেল সরকারকে শক্তিশালী করছে এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর জাতীয় ঐক্যের নীতিকে দৃঢ় করছে। গৃহযুদ্ধের উত্তরাধিকার জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রয়ে গেছে। যুদ্ধ দাসপ্রথার অবসান ঘটালেও এটি উন্মোচিত গভীর জাতিগত বিভাজন মুছে দেয়নি।